নমস্কার, স্মাইল উইথ মিশি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমরা চলে এসেছি সায়েন্স সিটি। জীবনে প্রথমবার আমি সায়েন্স সিটি আসলাম। বলতে খুব লজ্জা লাগছে, ছোটবেলায় অনেকবারই স্কুল থেকে সায়েন্স সিটি আসার প্ল্যান হয়েছিল, কিন্তু আমার আর আসা হয়নি। শ্রিয়াংশ লাস্ট 3 বছর ধরে আমাকে বলে যাচ্ছে, মা তুমি কবে আমাদের নিয়ে যাবে? তো ফাইনালি আজ হায়দ্রাবাদ থেকে ঘুরে আসার পরে আমাদের সুযোগ হয়েছে। শনিবার সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন ঘড়িতে 11টা বাজে। আমি আগেই অনলাইনে টিকিট করে রেখেছিলাম। আপনারা চাইলে এসেও অফলাইনে টিকিট কাটতে পারেন, যেহেতু লাইনে দাঁড়াতে হবে আর সেটা আমি অ্যাভয়েড করতে চাইছিলাম, সেই জন্যই আমি অনলাইনে টিকিটগুলো কেটে রেখেছিলাম। এর মধ্যে আরেকটি জিনিসও বলার আছে, অনলাইনে কিন্তু আপনি সবকটা রাইডস এর টিকিট পাবেন না। যেগুলো মেইন রাইডস সেগুলোরই টিকিট অনলাইনে আপনি পাবেন। শুধু এন্ট্রি টিকিট আর দুটো স্পেসিফিক রাইডস আছে যেই রাইডস এর জন্য প্রচন্ড লাইন পড়ে, তো সেই রাইডস গুলোর টিকিট আপনারা অনলাইন কাটুন। একটা জিনিস মাথায় রাখতে হবে, সবকটা রাইডস কিন্তু প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকে না। তো বেস্ট হবে আপনারা শুধুমাত্র এন্ট্রি টিকিট কেটেই আপনারা ঢুকুন। যেই দিন যেই রাইডস গুলো অ্যাভেলেবল আছে সেই মতন আপনারা টিকিট কেটে ঢুকতে পারবেন। আমাদের গল্পের মাঝখানে দুজন কিন্তু নিজেদের মতন এনজয়মেন্ট ঠিক স্টার্ট করে দিয়েছে। যখনই এরা একসাথে থাকে তখনই এরকম ভাবে মজা করে। দেখুন, এই মুহূর্তগুলো দেখে আমার সবসময় এটা মনে হয় এরা দুজন এরকম ভাবেই যেন সারা জীবন থাকে। যখনই থাকে পুরো টম অ্যান্ড জেরির মতন সম্পর্ক, একসময় ভাব একসময় আবার আরি। এই দুজনের বন্ধন যেন এরকমই সারা জীবন থাকে। ভগবানের কাছে আমার এটাই একান্ত কামনা। সপ্তাহের মাঝে যে কোনো একটা ছুটির দিন ধরে এমনি করে পরিবারের সবাইকে নিয়ে, নিজের আপনজনদের নিয়ে এরকম একটা শীতকালের সকাল যদি কাটানো যায়, বেশ মজাইটা হয় বলুন। আমি জানি এখন যখন ভিডিওটা আসছে শীতকাল চলে গেছে, কিন্তু এই প্ল্যানটা গরমকালেও মন্দ হবে না। জানি গরমকালে গরমটা খুবই বেশি, কিন্তু এখানকার বাইরের আউটডোর অ্যাক্টিভিটি গুলো সেরকম খুব একটা নেই, বেশিরভাগ সব ইনডোর অ্যাক্টিভিটি। এখন আমরা ভেতরে যাব ডাইনোসর রাইডস এর জন্য। তো চলুন ভেতরে যাওয়া যাক। টিকিটের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে ওখান থেকে প্রত্যেকটা টিকিটের জন্য কত দাম লেগেছে দেখে নিতে পারেন, এবং অনলাইন টিকিট আপনারা কি করে কাটবেন সেটার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কাইন্ডলি একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। এখন আমরা চলে এসেছি ডাইনোসর রাইডের জন্য। এখানে এসে এত ইনফরমেশন আমরা পেলাম, শ্রেয়াংশের তো খুবই মজা লাগছে। এত ইনফরমেশন, ও এমনিতেই ডাইনোসরস নিয়ে পড়াশোনা করতে খুবই বেশি পছন্দ করে, ওর কাছে অনেকগুলো বইও আছে। তো এখানে এসে ও বেশ খুশি। আর আমি চিন্তিত ছিলাম এত বড় লাইন দেখে। লাইনটা অনেকটাই বড় ছিল, কিন্তু আমাদের ভাগ্যটা হয়তো খুবই ভালো ছিল। 8 ঘন্টা মতন আমাদের দাঁড়াতে হয়েছে, তার মধ্যেই আমাদের লাইন চলে আসলো। এবং তারপরে হলো একটা মুশকিল। শ্রেয়ান ভেবেছিল যে গাড়িটা দেওয়া হয়েছিল তার ফার্স্ট রোতেই আমরা জায়গা পাবো, কিন্তু আনফরচুনেটলি আমাদের ফার্স্ট রোতে জায়গা হয়নি। তো ওইটা নিয়ে শ্রেয়ান একটু আপসেট ছিল। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ওয়েট করি, এর পরের রাইডটায় যাই, কিন্তু এর পরের রাইডটায় গেলেও অনেকটা লেট হয়ে যেত। তো আমরা আর সেটার রিস্ক নিইনি, আমরা এই রাইডটাতেই গেলাম। এবং ভেতরে যে অ্যাক্টিভিটি গুলো ছিল, এই যে ডাইনোসরস গুলো দেখতে বেশ ভালো লাগছিল। ছোট বাচ্চা যারা রয়েছে তাদের জন্য এই রাইডটা খুবই বেশ মজার হবে। তো চলুন আমি আর এখন বেশি কথা বলবো না, আপনাদের সাথে আরেকবার ডাইনোসর রাইডটা কমপ্লিট করা যাক।
কেমন লাগলো আপনাদের ডাইনোসর রাইড? আশা করছি আপনারা খুব এনজয় করেছেন। যদি এটা দেখে আপনারা প্ল্যান করছেন সায়েন্স সিটি আপনারা ভিজিট করবেন, তো চটপট করে ফেলুন। এখন আমাদের সময় হয়ে গেছে বাকি রাইডস গুলো করার। আমি আগেই টিকিট কেটেছিলাম টাইম মেশিন আর স্পেস থিয়েটারের জন্য, তো চলুন এখন ওগুলো দেখে নেওয়া যাক। টাইম মেশিনের জন্য একটা স্পেসিফিক জিনিস বলবো, যারা বয়স্ক বা যাদের হাই প্রেশার বা মাইগ্রেনের সমস্যা আছে তারা কিন্তু টাইম মেশিনের অ্যাক্টিভিটিটা নেবেন না, এতে কিন্তু শরীর খারাপ হতে পারে। এগুলো ছাড়াও এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা দেখতে পারেন, যেগুলো এখন আমরা দেখব। ছোট্ট খুদেরা যারা সবেমাত্র সায়েন্স এক্সপ্লোর করা স্টার্ট করেছে স্কুলে, তাদের জন্য সায়েন্স সিটিতে কিন্তু অনেক অ্যাক্টিভিটি রয়েছে। তাই যে বাবা মারা আপনারা দেখছেন তাদের আমি অনুরোধ করব, আপনারা যদি কলকাতায় থাকেন তাহলে একটিবারের জন্য সায়েন্স সিটিতে নিজের বাচ্চাকে নিয়ে একবারের জন্য আসুন। আপনার বাচ্চাটি কিন্তু খুব এনজয় করবে এখানকার প্রত্যেকটি অ্যাক্টিভিটি দেখে। এখন টাইম মেশিনের জোনে এসে গেছি, কিন্তু এখানে প্রচুর লাইন ছিল এবং এখানে এসেই আমি জানতে পারলাম যে যাদের মাইগ্রেন আছে এবং যাদের হাই প্রেশার তাদের জন্য এই অ্যাক্টিভিটিটা একদমই নয়। তো সেই জন্য আমি আর মা যেতে পারিনি এবং শ্রেয়াংশ যেহেতু একলা ছিল, তো শ্রেয়াংশকেও আমরা একা পাঠাতে পারিনি। তাই ওই জোনটা ভালো করে ঘুরে দেখি এবং তারপরেই যেখানে টাইম মেশিনের যে জোনটা রয়েছে তার পাশ থেকে সোজা গেলেই আমরা পেয়ে যাব স্পেস থিয়েটারের জন্য। তো এখন আমরা যাব স্পেস থিয়েটারে। তার আগে কিছু ছোট ছোট অ্যাক্টিভিটি আছে এবং স্পেশালি এখানে কিছু ফটোগ্রাফস আছে যেগুলো তোলা হয়েছিল, সেইগুলো আমরা একটুখানি এনজয় করে নিই। আমরা পেয়ে গেছি আমাদের 3D গ্লাস এবং এখানে কোনো রকম কোনো শুটস অ্যালাউড না। আমরা ওয়েট করছিলাম যে ফিল্মটা স্টার্ট হওয়ার জন্য এবং ফিল্মটা দেখে নিই, তারপরে বলছি এটার এক্সপিরিয়েন্স। আমি কোনো শব্দে প্রকাশ করতে পারবো না যে এই 15-20 মিনিট আমাদের কেমন গেল। সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমি বলবো সায়েন্স সিটি আসলে কোনো রাইড দেখুন চাই না দেখুন, এই জিনিসটা কিন্তু করবেন। হ্যাঁ, হালকা একটুখানি মাথা ঘোরা হবে যাদের মাইগ্রেনের সমস্যা আছে বা হাই প্রেশারের সমস্যা আছে, বাট এই রাইডটা কিন্তু ওয়ার্থ। মানে এই যে ভয়েজারের যে জার্নিটা, এটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, সত্যি অতুলনীয়, এটার কোনো তুলনা হয় না। সত্যি একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আর অ্যাকচুয়াল 3D এক্সপিরিয়েন্স, যেখানে আপনার মনে হবে যে সত্যি মানে যা যা দেখানো হচ্ছে আপনি সেগুলোকে ছুঁয়ে দেখতে পারবেন, এইরকম একটা অনুভূতি। আজকের দিনটা এখনো পর্যন্ত আমাদের সবার ভালো কেটেছে। আশা করছি এই ভিডিওটা এতক্ষণ যতটুকু আমি দেখিয়েছি সেটুকু আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। এই লাইকটি আমার কাছে অনুপ্রেরণার মতন কাজ করে।
আমি দেখি আমার ভিডিওতে অনেক ভিউজ আসছে, কিন্তু লাইকের সংখ্যা কিন্তু খুবই কম। আপনাদের কাছে অনুরোধ করব, যদি খুব একটা সমস্যা না হয় ভিডিওটিকে একটি লাইক করে আমাকে আরো ইন্সপায়ার করবেন এই ধরনের আরো নতুন নতুন কন্টেন্ট আনার জন্য। আর কমেন্ট বক্স তো আপনাদের সবার জন্য খোলা, যদি কিছু ভালো লাগে সেটাও জানাতে পারেন, আর যদি কোনো ইমপ্রুভমেন্ট চান আমার কন্টেন্টের মধ্যে সেটাও জানাতে পারেন। প্রতিদিনই একটু একটু করে অনেক কিছু শেখা হয়ে উঠছে এই ইউটিউবের জন্য। আশা করছি ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদের সবাইকে কন্টেন্ট দিতে পারবো। সন্ধে হয়ে আসলো, বাড়ি ফিরতে হবে, এবং বাড়ি ফেরার জন্য আমাদের শেষ রাইড রোপো। তো আমি এখন যাচ্ছি ওটার জন্য টিকিট কাটতে, এবং আপনারা চাইলে এটাই শেষ রাইড করতে পারেন। আর যদি এইটা শেষ না হয় তাহলে আপনারা রোপোতে গিয়ে আবার নতুন করে টিকিট কেটে রিটার্ন আসতে হবে। জেনারেলি সবাই রোপো রাইডটাই শেষ রাইড হিসেবে নেয়, যাতে ওখান থেকে রাইডটা নিয়ে একেবারে সায়েন্স সিটির বাইরে চলে আসতে পারে। তো আমাদেরও শেষ রাইড রোপেই হবে। তো আমরা এখন খুব এক্সাইটেড, মাও খুব ভয় পাচ্ছে কারণ মা আর শ্রেয়াংশ ফার্স্ট টাইম এটাতে উঠবে। তো এখন আমরা যাই, গিয়ে টিকিটটা করে নিই। টিকিট 75 টাকা করেছিল। সায়েন্স সিটির একদম শেষ প্রান্তে এর টিকিট কাউন্টার। তো আমরা হাঁটতে হাঁটতে ওখানে টিকিট কাউন্টারের জন্য গেলাম। বেশ ভালোই লাইন ছিল, যদিও এইটার জন্য কিন্তু অনলাইন আমি টিকিট পাইনি। তো টিকিট করে নেওয়ার পরে আমরা বসে গেছি, এবং দেখুন যারা ওখান থেকে আসছে তাদেরও আমরা দেখতে পাচ্ছি, এবং খুব ভয় লাগছে। এখনো পর্যন্ত ছাড়েনি, এটা মাঝপথে গিয়ে আটকে ছিল, এবং আমরা সবাই খুব ভয় পাচ্ছিলাম, স্পেশালি শ্রেয়াংশ আর মা। খুব এনজয় আমরা করেছি। এখন আমাদের রাইডটা মাঝপথে রয়েছে, এবং আকাশের মাঝখানে উড়তে উড়তে যাচ্ছি, এবং সমস্ত কিছু চারধারে দেখতে পাচ্ছি। উঁচু থেকে এত সুন্দর লাগছে কলকাতা শহরটাকে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আশা করছি ভিডিওটি আজকে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্স খোলা আপনাদের সবার জন্য। যারা আমাদের এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। তার জন্য একটা ছোট্ট পদক্ষেপ, শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটিকে টিপে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের সবার কাছে এসে পৌঁছাবে। আমি জেনারেলি ভিডিও পোস্ট করি প্রতি সোমবার রাত 8টার সময়। তাহলে আজকে এই পর্যন্তই গল্পটুকু থাকুক। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন গল্পের সাথে, নতুন ভাবে।